আর আজকে আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রণ ক্রমে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় হেমেন্দ্র শর্মা দাদা, অবসরপ্রাপ্ত সৈনিক, সুবেদার মেজর, ত্রিপুরা থেকে। জয় গুরু শ্রদ্ধেয় হেমেন্দ্র শর্মা দাদা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। আজকে আপনি করেন 35 অব্দি, 8টা 35 অব্দি করেন, ইষ্ট প্রসঙ্গ করুন দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে লোকতিলকং সত্যবার্তা বিভূষণং অমর্কৃতসারং প্রভুত্ব জাগতি পরং, বন্দে জীবনং সৎপুরুষম। ওম নমো ব্রহ্মণহিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় বর্তমান অনুকূল চন্দ্রায় মনমুনীশ্বতায় সরসীবালা প্রাণবল্লায় নমো নমো। প্রাণরাম নিখিল জননী শেষাবতারং শক্তিং শান্তনাদায়িনী মুক্তি মুহূর্তি ভক্তিং নাট্যতায়িনী পরম সুখদাং নমস্তে জগদ্ধাত্রীং লোকপালিনী। ওম শ্রীং শ্রীং ঈশ্বরী চঞ্চলা সততপা মহাকালিকায় ব্রহ্মমার্গ প্রদর্শকং বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং আচার্য প্রবরং নমি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, আমার পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন্দার শ্রী চরণে জানাই কোটি কোটি প্রণাম। তৎসহ ঠাকুর পরিবারের সকলকে আমার আভূমি প্রণাম। আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আদিষ্ট হয়েছি। আমি কিছু বলার চেষ্টা করব। বলার মতো যোগ্যতা আমার নেই, তবু কালকে আমাকে ফোন করেছিলেন আমার অজয় পাল মামা আগরতলা থেকে, বলেছিলেন ইষ্ট প্রসঙ্গ করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। যদিও ইষ্ট প্রসঙ্গ করি না, আমি শুনতে ভালোবাসি, বলার অভ্যাসটুকু আমার নেই। আর কদিন ধরে গলাটাও খারাপ হয়ে আছে, কিছু খেলে গলাতে অনেক সময় আটকে যায়। যাই হোক, সবই তার ইচ্ছা, তিনি যদি বলান তবেই আমি বলতে পারবো, না হলে নয়। তার দয়াই আমরা চলছি। তার কথা বলার মতো দৃষ্টতা আমার নেই। অনেক সময় ভয় হয় যদি আমার প্রিয় পরমকে খাটো করে ফেলি আমার বলার ত্রুটিতে। তবু তার চরণে ভর করে আমি কিছু বলার চেষ্টা করব। কারণ বলতে যেমন আনন্দ হয়, শুনতে আনন্দ। তার কথা, তার কীর্তন, তার ভজন আমরা শুনলাম। আমি প্রার্থনা পাঠ পর্বের পরেই যুক্ত হয়েছি। যে কয়েকটা কীর্তন হলো, ভজন কীর্তন খুব সুন্দর হয়েছে, দাদা মায়েরা করেছেন। আর আজকে যারা যুক্ত হয়েছেন আমাদের পাঞ্জাদারি কর্মী বৃন্দ, আমার দাদা ও ভক্তিময়ী মায়েরা, সবার চরণে আমার আনন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে প্রণাম। আমি দু চারটি কথা বলার চেষ্টা করব। করা তো কিছু নেই। আমি যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তি সদাচার, এই কয়েকটি কথা তো পরে আমি বেশ করে বলবো। তার কথা তো বলে শেষ করা যায় না। যজন হলো আমি তার কথা ভাববো, তার কথা বলবো, তার আচরণে আচরণশীল হব, তার পূজা পাঠ করব, আমার আত্মবিশ্লেষণ করব, আত্ম সংশোধন করব। এটাই হলো যজন। যাজন, তার কথা আমি পরিবেশে ছড়িয়ে দেব, তার গুণগাথা কীর্তন আমি করব সবার মাঝে। সবাই যাতে তার কথা
বুঝতে পেরে তার চরণাশ্রিত হয় এবং নিজেকে নিজে ধন্য হয়, এটাই হলো যাজন। যাজন করতে গেলে যজনশীল হতে হবে। যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। তিনি বলেছেন যে নিজে আগে ঠিক হোক। ঠাকুর বলেছেন নিজে আগে ঠিক হয়ে তারপর সবার কাছে নিবেদন করো, সবার কাছে বলো, না হলে কেউ শুনবে না তোমার কথা। কারণ আমি যদি তার কথা, তার বাণীগুলো, তার নীতিবিধান পালন না করি আর সবার কাছে বলি তুমি এটা করো ওটা করো, তবে ওই গীতা পাঠের মতোই হবে যে গীতা পাঠ করলাম আমি, এই এটা করো না, এটা করো, ওটা করো না, যে মাছ মাংস খাবে না, আর আমি যদি খাই মাছ মাংস, সবাইকে বললাম মিষ্টি খাবে না, আমি যদি প্রচুর মিষ্টি খাই, তাহলে আমার কথা কেন শুনবে সবাই? ঠাকুর এবার বললেন ঘরে ঘরে ঠাকুর হয়ে উঠো। ঠাকুরের কথা বলতে বলতে, ঠাকুরের ভাবে ভাবিত হতে হতে আমরা যাতে তার রঙে রঞ্জিত হয়ে উঠতে পারি। ঠাকুর বলেছেন উই আর সেভড এন্ড ফ্যাশন বাই হোয়াট উই লাভ। আমরা যাকে ভালোবাসি তার রঙে রঞ্জিত হয়ে উঠি। তো আচার্য দেব বলেছেন যে তুমি কেমন, তোমার ঠাকুর কেমন, তোমাকে দেখে যাতে বলতে পারে তোমার ঠাকুর কেমন, তোমার রঙে যাতে, তার রঙে যাতে তুমি রাঙিয়ে তুলো নিজেকে, তার রঙে তুমি রাঙিয়ে তুলো, তখনই তোমার ঠাকুর দ্বারা সার্থক হবে। কারণ আমার 16 আনা আমার দিতে হবে ঠাকুরের চরণে। শুধু ইষ্টভীতি করলাম, নাম ধ্যান করলাম না, হবে না। নাম ধ্যানটাও করতে হবে সঠিক সময়ে। কারণ ইষ্টভীতি যখন আমাদের করতে হবে, ঠাকুর আমাদের যখন দীক্ষাদাতা কর্মী আমাদের ঋত্বিক দীক্ষা দিয়েছিলেন, তখন বলেছিলেন আগে আমাকে ঠাকুরের এই যে প্রণাম মন্ত্রটা পড়তে হবে, তারপর আমাকে শতনুজ্ঞা পাঠ করতে হবে, তারপর ইষ্টভীতি নিবেদন করতে হবে, তারপর প্রার্থনা। আমাকে এই যে শতনুজ্ঞার এই যে কাগজটা দিয়েছিলেন, এটা আমরা যাতে প্রতিদিন পাঠ করি এবং 4টি প্রতিজ্ঞা, যে আমাদের সংকল্পের কথা বলেছিলেন, আমি এই ক্ষণইতে আমার ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের ব্রত হোক। 2 নম্বর সংকল্পে আছে কোনো বাধা বিপত্তি আমাকে বাধা বিঘ্নিত না করে জ্বলন্ত করিয়া তুলুক। তারপর 3 নম্বরে আছে আমি আমার সপারিপার্শ্বিক এর মধ্যে আমার যাজনে যেন তাদের আপ্লুত করতে পারে, আমার যাজন যেন আমার সপারিপার্শ্বিক সবাইকে তার চরণে আনতে পারে, তাদের ধন্য করতে পারে। আর 4 নম্বর সংকল্পে আছে আমি আমার সেবা, আমার কর্ম, আমার যাজন যেন আমার গুরু ভাইদের আপ্লুত এবং ধন্য করতে পারে। এটাই ছিল আমাদের সংকল্প। যে শতনুজ্ঞার যে কাগজটা দিয়েছিলেন, কমপক্ষে এটা আমাদের প্রতিদিন পাঠ করতে হবে এবং চরিত্রায়িত করতে হবে। আমি অক্রুদ্ধ, আমি অমানি, আমি নিরলস। এইভাবে আমাদের প্রতিদিন পাঠ করতে করতে আমাদের চরিত্রায়িত হবে, চরিত্রে আমরা নিতে পারবো এগুলো। না হলে সারা জীবন যদি আমি এগুলো করে যাই, তাহলে আমাদের, যদি আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা না করি, তবে কিছুতেই কিছু হবে না। তাহলে আমার যজন যাজন ইষ্টবৃত্তি, ইষ্টবৃত্তির উপরে খুব বেশি জোর দিয়েছেন ঠাকুর। ইষ্টবৃত্তি হলো করা, সঠিকভাবে করতে হবে সঠিক সময়, তাহলে আমাদের ঠাকুর দ্বারা সার্থক হবে। ইষ্টবৃত্তি শুধু পয়সা দেওয়া নয়। ঠাকুর একবার এক মাকে বলেছিলেন ইষ্টবৃত্তিটা চাঁদা দেওয়া নয়, ইষ্টবৃত্তিটা আমার সব কিছু
উজাড় করে তার চরণ নিবেদন করা। অনেকে দেখেছি হয়তো 50 পয়সা দিয়ে করলেন ইষ্টবৃত্তি, আর এটাই করে যাচ্ছেন অন্তত 20-30 বছর ধরে। এটা নয়, আমরা যখন আমাদের সেবার জন্য, আমাদের খাওয়ার জন্য বর্তমান 20 টাকা খরচ করতে পারি, তাহলে আমি ঠাকুরের ভোগের জন্য, এক বেলা ভোগের জন্যও কিছু দিতে হবে সেই অনুপাতে। আমরা যদি, কারণ দেখা যায় এখন বর্তমানে 1 টাকা দিয়ে একটা চাও পাওয়া যায় না, 10 টাকা লাগে কোনো কোনো কানে। তো এই অনুপাতে ইষ্টবৃত্তিটা আমাদের নিবেদন করতে হবে সঠিকভাবে, না হলে আমরা তার দয়া কি করে পাবো? কারণ দয়াটা হলো দিয়ে পাওয়াকে দয়া বলে, করে পাওয়াকে কৃপা বলে। আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি পরমপিতাকে আপ্লুত করতে পারি, পরমপিতাকে আমার করে নিতে পারি। কারণ আমার পরমপিতা আমার পরিবারেরই একজন। আমার বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী সবাই যেমন আমার আপন পরিবারের একজন, পরমপিতা আমার পরিবারের একজন। আমি যদি আমার পরিবারের জন্য মাসে অন্তত 20,000 টাকা খরচ করতে পারি, তাহলে তার তার যে ভাগটা তাকে দিতে হবে। কারণ পরমপিতাকে যদি আমার তার অংশটা না দিই, তাকে যদি সর্বময় কর্তা করে না তুলি আমার পরিবারে, তাহলে আমি কি করে তার কৃপা লাভ করব? ইষ্টবৃত্তি করতে গেলে দেখা যায় আমি অনুভব করি একটা অসুবিধা দেখা যায়, অনেকের বাড়ি থেকে নিয়ে আসতে হয়, অনেকের বাড়িতে গিয়ে বলতে হয় ইষ্টবৃত্তিটা তোমরা উপযোজনা কেন্দ্রে দিয়ে আসো। তা এটা ঠিক নয়। সবাই যাতে আপন তাগিদে তার ভোগের জন্য যে ইষ্টবৃত্তি অর্ঘ্য, এটা যাতে উপযোজনা কেন্দ্রে 30 দিন অন্তর যে ডেট দেওয়া আছে ওই ডেটে যাতে উপযোজনা কেন্দ্রে পৌঁছায়, এটাই আমি সবার কাছে নিবেদন করব। আর এখন তো অনলাইনেও পাঠানোর সুবিধা আছে, অনেকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন, আমরাও পাঠাই অনলাইনে অনেকে। তো ইষ্টবৃত্তি পাঠানোটা এখন খুব সুযোগ সুবিধা হয়ে গেছে, ইজি হয়ে গেছে। আগে ছিল ইষ্টবৃত্তি পাঠাতে গেলে পোস্ট অফিসে লাইন দিয়ে দাঁড়াতে হতো, এখন আর এটা করতে হয় না। আমি ইষ্টবৃত্তি পাঠাতাম, পোস্ট অফিসে যখন ফোর্সে ছিলাম তখন দেখা যেত ইষ্টবৃত্তির অর্ঘ্য পুষতে আসতো না, রিসিট আসতো না। কারণ অনেকে বলতেন যে তুমি ডিফল্টার হয়ে গেছো, ফিলান্থ্রপিতে গেলে দেখতে পেতাম তুমি ইষ্টবৃত্তি পাঠাও না, ওটা ঠিক এন্ট্রি হতো না। অনেক সময় ফ্যামিলি কোড দেওয়া হতো না, যার ফলে এন্ট্রি করতে পারতো না। এখন তো এমন কিছু সুবিধা হয়ে গেছে, আমরা আগরতলাতে বসেই ইষ্টবৃত্তি পাঠাতে পারি এবং সঙ্গে সঙ্গে অর্ঘ্য প্রশস্তি নিয়ে আসতে পারি। তাই ইষ্টবৃত্তিটা খুবই এসেনশিয়াল। তার সঙ্গে আমাদের আচার্য বৃত্তি যারা করেন এটাও করতে হবে। তারপর আসছে পিতৃবৃত্তি, মাতৃবৃত্তি, এগুলো আমাদের চালিয়ে যেতে হবে। কারণ পিতা মাতার দৌলতেই আমরা এসেছি এই পৃথিবীতে। ঠাকুর তো বলেছেন যে পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই চেলেই হয় সাম্যপ্রাণ, মাতৃভক্তি অটুর্যত, সেই চেলেই হয় কৃতিত। কারণ অসংখ্য উদাহরণ আছে ঠাকুর মায়ের কথা কাটায় কাটায় মেনে চলতেন। মাতৃভক্তি, পিতৃভক্তি এগুলো আমাদের থাকবে তখনই যখন আমরা বাস্তবে কিছু করব। সেই পিতৃবৃত্তি, মাতৃবৃত্তি আমাদের নিবেদন করতে হবে। তারপর আসছে ইষ্টবৃত্তি ব্যাপারে অনেক বাণী দিয়েছেন ঠাকুর। ইষ্টবৃত্তি হলো সামর্থ্য যুগ, ইষ্টবৃত্তি ইষ্টকে দিস করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। ইষ্টবৃত্তিটা এমন ভাবে আমাদের নিবেদন করতে হবে আমরা যাতে এই নাম ধ্যান পর্ব শেষ করে ইষ্টবৃত্তি সঠিক সময়ে অতি প্রত্যুষে অতি ভোরে নিবেদন করতে পারি। কারণ ঠাকুরের এই যে ইষ্টবৃত্তি মন্ত্রী আছে,
জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভিছি যখন সকলে পেয়েছি আমি, আজি প্রভাতে কর্মারম্ভে তোমারই বুকের লাগে ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি চরণে কৃপা মাগে। ইষ্টভীতি অর্ঘ্যটা অতি প্রত্যুষে দিতে হবে, ভোরে কর্মারম্ভে, সর্বকর্মারম্ভে। তা আমরা যা মন্ত্রে পাঠ করি সেইভাবে যদি আমরা করি তবেই পরমপিতা এই ইষ্টভীতির অর্ঘ্য গ্রহণ করবেন, নচেত নয়। আমরা যদি 7টা 8টায় ঘুম থেকে উঠি নিবেদন করি, এটা পরমপিতা হয়তো গ্রহণ নাও করতে পারেন। তার সঠিক সময়ে দিলে তিনি হাত পেতে এই অর্ঘ্য গ্রহণ করেন। যখন এই যে আমরা এই আচার্য পরম্পরা পেয়েছি, ঠাকুর রেখে গেছেন দয়া করে, আমরা তাদের কাছে আমরা সমস্ত কিছু নিবেদন করতে পারি, তাদের আশীর্বাদ নিতে পারি। কমিউনিকেশন সেন্টারে আমরা প্রতিদিন ফোন করে জানতে পারি, আমাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারি। এই যে আমরা জীবন্ত সদ্গুরু পেয়েছি, এটা হয়তো অন্য গুরুকরণ করলে আমরা পেতাম না। এই যে আচার্য পরম্পরা রেখে গেছেন, সেই রেত দ্বারা 10,000 বছর অবধি চলবে। তো আমাদের জীবনটা কত ধন্য। হয়তো অনেক কিছু আমরা পরিপালন করতে পারি না, আমরা এই যে এই সঠিক সময়ে বুঝতে পারিনি তার যখন তার কথা, এবং তিনি যেভাবে বলেছেন সেইভাবে চলতে পারেনি, তবু আমাদের দেখা যায় বাঁচিয়ে রেখেছেন, সঠিকভাবে চালাচ্ছেন হাত ধরে। কারণ তিনি দয়াল, পরম দয়াল। আমি কিছু ফৌজির অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি যখন দীক্ষা নিয়েছিলাম, তখন ফৌজে ভর্তি হওয়ার আগে, যখন ফৌজে ভর্তি হলাম তখন আমাকে ট্রেনিং করতে পাঠিয়ে দিল সেকেন্দ্রাবাদে। তখন খুব ভয় হয়েছিল যে আমি কি করে যাব এত দূর। তখন যেতে হবে, চাকরি করতে হবে, চাকরি না করলে তো পেটে ভাত, কি করে আমরা রুটি রোজগার করব। এবং এই সেই পেটের জন্যই আমরা বেরিয়ে পড়লাম চাকরিতে, ফৌজের চাকরিতে। তখন আমি আমার সঙ্গে একটা সত্যানুসরণ পুস্তক ছিল ঠাকুরের সহস্ত লেখা, এটা নিলাম। এটা নিয়ে আমার সঙ্গে আরো ছিলেন কয়েকজন, এই শিলচরের 2-1 বন্ধু যারা ভর্তি হয়েছিলেন, ত্রিপুরার কয়েকজন। সেটা নিয়ে আমরা ধর্মনগর চলে গেলাম। ধর্মনগর রেল স্টেশন মানে মিটার গজে আমরা চলে গেলাম সেই লামডিংয়ে। লামডিং থেকে গুয়াহাটি মিটার গজে, তারপর গেলাম নিউ বঙ্গাইগাঁও। নিউ বঙ্গাইগাঁওতে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। তখন মিটার গজে আমরা ওই হাওড়াতে, মানে ব্রডগেজে হাওড়াতে পৌঁছতাম দিয়ে, হাওড়া থেকে সেকেন্দ্রাবাদে। তাই আমার নিউ বঙ্গাইগাঁওর কথা এখনো মনে পড়ে। ওইখানে গিয়ে অনেকক্ষণ থাকতে হতো, খাওয়া দাওয়া করতে হতো। এখন তো আর যাওয়া মানে ওখানে হল্ট করতে হয় না, অনেক সময় আমরা ডাইরেক্ট ট্রেন হয়ে গেছে আগরতলা থেকে, ডাইরেক্ট হয়তো হাওড়া চলে গেলাম। কিন্তু তখন জায়গায় জায়গায় হল্ট করে যেত। তাই আমার নিউ বঙ্গাইগাঁওর কথা খুবই মনে পড়ে আজকের দিনে। আমি নিউ বঙ্গাইগাঁওর যে পরিচালনা সৎসঙ্গ হচ্ছে, এটাতে বসে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি, এটা কম কথা নয়। তো ওইখান থেকে চলে যেতাম হাওড়া থেকে ট্রেন ধরে সেকেন্দ্রাবাদ। তো সেকেন্দ্রাবাদ গিয়ে তো ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম। ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে গেলাম। তখন হিন্দি আমার এতটা জানা ছিল না। ফৌজি ক্লেরিক্যালে ভর্তি হয়েছি। ট্রেনিং বুঝতে পেরেছিলাম যে হয়তো বাবু হয়ে থাকবো, অফিসের কাজ করব, কিন্তু ট্রেনিংটা এমন জিনিস ফৌজের সবারই করতে হয়। এই সাফাইওয়ালা থেকে আরম্ভ করে উপরে সব র্যাঙ্কেরই এই 6 মাসের ট্রেনিং করতে হয়। ট্রেনিংটা তো বেশি কষ্টদায়ক ছিল আমার পক্ষে, কারণ আমি তো খেলাধুলা কোনোদিন করিনি এবং ক্ষেতের কাজ করিনি, যার ফলে আমার কাছে এটা খুব বেশি বেদনাদায়ক ছিল এবং খুব পানিশমেন্ট খেতাম প্রতিদিন। আর ঠাকুরকে বলতাম, ঠাকুর তুমি পার করে এই মানে সমুদ্র, সেই ট্রেনিং রূপী সমুদ্র। তো ট্রেনিং 6 মাসের পরে অনেকে দেখেছি হয়তো 2 মাস পরে
টেস্ট হতো, কোম্পানি কমান্ডার টেস্ট, তারপরে হতো ওসি টেস্ট 12 সপ্তাহ পরে। এইভাবে অনেকেই রিলিগেট হয়ে যেতেন, হয়তো 3-4 মাস ট্রেনিংটা আবার বেশি করতে হতো, ফেল করে যেতেন। ফেল করলে আরো এতদিন থাকতে, ঠাকুরকে বলতাম আর ঠাকুরের নাম করতাম, অজস্র কাঁদতাম। আর কিছু হয়তো করতে পারতাম না, স্থগিতটাও কোনো রকম করতাম, কোনোদিন হয়তো ভুলে যেতাম সেই ট্রেনিং এর চাপে, হয়তো দুপুরেও ঘুমানোর সময় পাওয়া যেত না। এত ব্যস্ত রাখতে এই 6টা মাস। তারপর ঠাকুরের দয়ায় এই ট্রেনিংটা 6 মাসের মধ্যে আমি সম্পন্ন করেছি, ঠাকুরের অসীম কৃপায়, তার এই অহেতুক কৃপাটা। হয়তো আমি কিছু করতে পারিনি তার জন্যে, কিন্তু মনে মনে ডাকতাম এবং নাম করার চেষ্টা করতাম। এইভাবে আমি রিলিগেট হইনি, ফেল করিনি। এইভাবে 6 মাস যাওয়ার পরে খুব শাস্তি হয়তো পেয়েছি, হয়তো মার খেয়েছি, এবং কারণ আমি তো সেই যোগ্যতা ছিল না, রানিং টানিং করতাম, পিছনে পড়ে থাকতাম। যাই হোক, ঠাকুরই হাতে ধরে আমাকে পার করে দিয়েছেন এই এই মানে ফৌজি ট্রেনিং কোর্সের ট্রেনিং, 6 মাসের ট্রেনিং। যার ফলে এইভাবে সার্ভিসটা করে এসেছি 28 বছর। 28 বছরের মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে হয়েছে আমাকে। অনেক কিছু আমার অভ্যাস হয়ে গেছিল, বাজে অভ্যাস, সেই ড্রিঙ্কস, রাম, হুইস্কি, বিয়ার, তারপরে পার্টি, তারপরে ওই আমিষ খাওয়া। তারপরে একদিন আমি গেলাম 89-এ দেওঘরে, তখন মানে দ্রুত দীপ্তি হসপিটাল, চ্যারিটেবল হসপিটাল দেওঘরে। তখন ডাক্তার ছিলেন আমাদের পূজনীয় মেজদা। তিনি বললেন, আপনি অসুখ বিসুখ মানে তুমি আর অসুখ বিসুখ করছো করছো আর খাচ্ছ আমিষ, শরীরটাকে রাবার স্টিং বানিয়ে দিয়েছো, বিভিন্ন নেশায় তুমি ড্রিঙ্কস করছো, স্মোকিং করছো, এগুলা ছাড়তে হবে। তখন দেবী প্রসাদ মুখার্জি তো বসেছিলেন, আমাকে কড়া করে বললেন, এইভাবে না ছাড়লে ওষুধ খেয়ে কিছু হবে না, রোগ রোগ করলে কিছু হবে না। তারপর চলে গেলাম, চলতে থাকলো এইভাবে। চলতে চলতে এক সময় এমন অবস্থা হলো, আমি অসুস্থ হয়ে গেলাম। তারপর দেখা গেল আমি হসপিটালাইজড হলাম, মিলিটারি হসপিটালে হসপিটালাইজড হলাম। তারপর আস্তে আস্তে রোগ মুক্তি হলো। তবু আমার এই যে মানে রিপুগুলো, আমাদের মাছ মাংস, তারপর এই এগুলো আর ছাড়তে পারছি না। রাম, হুইস্কি, স্মোকিংও চলছে। তারপর একটা একটা ডেকে আনে, একটা হয়তো গ্রহণ করলাম, আরেকটাকে ইনভাইট করে। ওয়ান মিস্টেক মিস ইনভাইটস অ্যানাদার মিস্টেক। তো এইভাবে চলতে লাগলো। তারপর আমি যখন রিটায়ারমেন্টে এলাম, তখন এইগুলা ছেড়ে দিলাম এবং ভাবলাম হয়তো ঠাকুরের অনেক সময় কেটে গেছে, আমার 50-55 বছর কেটে গেছে, এখন তো একটু ঠাকুরের কথা শুনতে হবে। তারপর স্বস্তিটা নিলাম। তারপরে সমস্ত বদ অভ্যাসগুলো আমার আস্তে আস্তে ছুটে যেতে লাগলো। তখন আর যদি বদ অভ্যাসগুলো থাকে, তখন তো আর বাঁচার উপায় নেই। বাঁচার তাগিদে আমি ঠাকুরের ব্রত গ্রহণ করলাম এবং আস্তে আস্তে হয়তো অনেকটাই সুস্থ হলাম এবং ঠাকুরের কাজ করতে লাগলাম ধীরে ধীরে। যদিও সব ঠিকভাবে পারি না, তবুও হয়তো ডিপি ওয়ার্ক পারি না, তবুও যাই অন্যের সঙ্গে। আমাদের যে জুনিয়র স্টাফ আছে, আমার তো একটু বয়স হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে এখন, তবু যেন অনেকটা ভালো আছে তার দয়াতে। আমি সবার কাছে নিবেদন করব যে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তি সদাচারটা যাতে আমরা পালন করতে পারি, সঠিকভাবে সবাই যাতে পালন করতে পারেন। আর সদাচার যদি আমরা পালন না করি, তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। এই যে করোনার সময় ঠাকুর যে দিয়েছিলেন 100 বছর আগে অন্তত সদাচারের কথা বলেছিলেন, সেইটাই এত কাজে লেগেছে। সমস্ত এই অনলাইনে যুক্ত হয়ে আমরা সমস্ত আলোচনা শুনতাম এবং এই সদাচার পালন করার জন্য আমাদের তাগিদটা যে এটা অনুভব করেছি, যে সদাচারের কথা কেন বলেছিলেন ঠাকুর,
আমাদেরই বাঁচার জন্য, আমাদেরই সুস্থ থাকার জন্য। আমি সবাইকে নিবেদন করব, যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবীতি, স্বস্ত্যয়নী সদাচার, এই তিনটি বিধান গ্রহণ করে স্বস্ত্যয়নী ব্রত আমাদের নিতে হবে। না হলে তো আমরা নিঃশেষ হয়ে যাব। আমরা যদি আমিষ খাই, আমরা যদি তার কথা না মানি, নিরামিষ না খাই, তাহলে আমিষ খেতে খেতে দেখা যাবে যে আমিষের এই যে একটা জন্তু খেলাম, মাছ এবং পাটা এবং মোরগ, এইগুলোর যে মধ্যে জীবাণু আছে সেইগুলো আমাদের মধ্যে সংক্রমিত হয়ে আমাদের দেহকে নিঃশেষ করে দেবে। কারণ দেখা যায় যে আগুনেও সমস্ত এই জীবাণুগুলো নষ্ট হয় না। এই যে তাই ঠাকুর বিশেষ করে বলেছেন নিরামিষটা খেতে হবে। তাহলে নিরামিষ খেলেই চলবে না, তার বিধিবিধান মেনে চলতে হবে। যেমন বিভিন্ন জায়গাতে এখন মন্দির হচ্ছে, কেন্দ্র মন্দির, শিব মন্দির, এগুলোতে আমাদের অর্ঘ্য নিবেদন করার কথা বলেছেন। আমরা এটাও ইষ্ট নির্দেশ, আচার্য নির্দেশ। এবার আচার্যদের এসেছিলেন আমাদের অবিন্দা, অর্ণ দা এবং রাতিন ভাই এসেছিলেন সঙ্গে, বাপ বেটা এসেছিলেন, আমাদের লীলা করে গেছেন। এবং এই যে আমাদের ত্রিপুরা বিভিন্ন মন্দির তিনি ইয়ে করেছেন, উদ্বোধন করে গেছেন, এটা প্রত্যক্ষ করলাম এবং তার দর্শন হলো, প্রণাম হলো। এইভাবে আমরা তার আশীর্বাদ পেয়ে যাচ্ছি, তার দয়ায় আমরা চলছি। এই যে ফোর্সের লাইফটা বড় একটা ভীষণ মানে কঠিন লাইফ। অনেকে এটাতে ঠিক থাকতে পারে না, বিভিন্ন নেশায় জড়িয়ে যায়, আমিও জড়িয়ে গেছিলাম। তারপরে এটা থেকে বেরিয়ে এসে এখন চলছি তার দয়াতে। অসুখ বিসুখ তো থাকবেই, কারণ যেটা আমি শরীরের মধ্যে ঢুকিয়েছি এটার প্রভাব থাকবেই। এটা থেকে মুক্তি হয়তো পেতে গেলে তার দয়ায় যদি আমরা পাই, কারণ তিনি বলেছেন যে সব পাপ তাপ তিনি হরণ করবেন, শুধু তার কথা মেনে চলতে হবে। শুধু আমি নিজে ঠিক সুস্থ থাকলে চলবে না, সবাইকে তার কথা বলতে হবে, সবাইকে তার ভাবে ভাবিত করতে চাই। কারণ তিনি বলেছেন একটা লোককে ত্যাগ করা যাবে না, এই জন্য ডিপি ওয়ার্ক দিলেন তিনি। ডিপি ওয়ার্কে করতে হবে, ভিক্ষা পত্র সমীক্ষার কাজ, এটাতে নিজেকে যোগযুক্ত রাখতে হবে, সবাইকে নিয়ে সবার বাড়িতে যেতে হবে, আসন ঠিক আছে কিনা তাদের বাড়িতে দেখতে হবে, দুবেলা প্রার্থনা করে কিনা। আর ইষ্টবৃত্তিটা হয়তো সরাসরি না বলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ইষ্টবৃত্তির কথা বলবো, কারণ অনেক সময় পয়সা দিতে অনেকেই নারাজ, পয়সাটা দিতে চায় না, পয়সাটা যেন সাংঘাতিক, মানে দিলেই হয়তো ঠাকুর নিয়ে নেবেন পয়সাটা। কিন্তু আমরা যদি দেখা যায় তার মানে পরমপিতার পাওনাটা যদি আমরা না দিই, তিনি নিয়ে নেবেন যে কোনো উপায়ে, ছলে বলে কৌশলে। এবং আমরা যদি ডাক্তারের কাছে যাই, দেখা যায় হাজার হাজার টাকাও বেরিয়ে যায় আমাদের পকেট থেকে, কিন্তু তার জন্যে, তার একটা শিব মন্দির হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টে, ওইটাতে হয়তো আমরা 10,000 টাকা দিতে পারি না, 5,000 টাকা দিতে পারি না, আমাদের নাই আমাদের কাছে। তো এটা আমাদের ইষ্ট নির্দেশ যে মন্দিরগুলা হচ্ছে, কারণ বড়দা এক সময় ঠাকুরের মন্দির, শিব মন্দির করার জন্য, কেন্দ্র মন্দির করার জন্য খুব মানে আমাদের উৎসাহিত করতেন এবং প্রচুর মন্দির হয়েছিল বড়দার সময়। আর আচার্যদের শ্রী শ্রী দাদা করে গেলেন দীক্ষার কাজটা খুব ত্বরান্বিত করে গেছেন। আর এখন আচার্যদেব, বর্তমান আচার্যদেব ও শ্রী শ্রী অবিন্দা আমাদের ডিপি ওয়ার্কের উপর জোর দিয়েছেন। ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা যা যা করা উচিত সবার কাছে আমরা যাব, সবাইকে আমরা যারা হারিয়ে গেছে তাদের ফিরিয়ে নিয়ে আসব, যারা তার ভাবে ভাবিত নয়, যারা তার কাজের সঙ্গে যুক্ত নয়, তাদের আমরা যুক্ত করব। এটাই হলো ডিপি ওয়ার্ক। আমি সবার মঙ্গল কামনা করি, যারা এসছেন সবার মঙ্গল কামনা করি, যারা আমার কথা শুনতে পাচ্ছেন অন্তত 60-70টা পরিবার, তাদের মঙ্গল কামনা করি। এবং
70-80টা পরিবার হবে। আর যারা যুক্ত হতে পারেননি তাদেরও মঙ্গল কামনা করি। আমি এখানেই আমার ইষ্ট প্রসঙ্গ সমাপ্তি ঘোষণা করছি। ভুল ত্রুটি মার্জনা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই মঙ্গল কামনা করেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।